সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরও একটিবার সময় সুযোগ করে দিয়েছেন। তো দেখো, ঈশ্বর সুযোগ করে দিয়েছেন যখন আমরা কোনো কাজ করতেও থাকি তখন কি আমরা ঈশ্বরের বাক্য আমাদের কি ফোনটা চালিয়ে দিয়েও কি আমরা কাজ করতে পারি, কারণ ঈশ্বর এমনই সময় সুযোগ করে দিয়েছেন। তো দেখো, আগে যেমন কি মণ্ডলী গেলেই কি আমরা ঈশ্বরের বাক্য পেতাম, কিন্তু কি কোনো ফোন কি তেমন ছিল? কিন্তু না, সেই ঈশ্বর কি ব্যবস্থা করে দিয়েছেন সেই ফোনের, যার মাধ্যমে কি আমরা রান্না করতেও, আমাদের বাড়ির কাজ করতে করতেও কি ঈশ্বরের বাক্য শুনতে পারি। হালেলুয়া। তো আজকের বাক্য কি, আমি প্রভু কুমোর, আমি মাটি। আমরা কি মাটি? সত্যিই তো আমরা মাটি, কারণ আদমকে ঈশ্বর মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন, তার দ্বারা কি হবাকে সৃষ্টি করেছিলেন। সে আদমকে ঈশ্বর মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তেমনি কি আমাদেরকেও ঈশ্বর মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তো কি বলছে দেখো, জিরোমীয় 18 অধ্যায় 1 পদে ঈশ্বরের বাক্য। হালেলুয়া। জিরোমীয়র কাছে সদাপ্রভুর নিকট হইতে এই বাক্য উপস্থিত হইল, তুমি উঠিয়া কুম্ভকারের বাটিতে নামিয়া যাও, সেখানে আমি তোমাকে আমার বাক্য শুনাইব। তখন আমি কুম্ভকারের বাটিতে নামিয়া গেলাম, আর দেখো সে কুলাল চক্রে কর্ম করিতেছিল, আর সে মৃত্তিকা দিয়া যে পাত্র নির্মাণ করিতেছিল তা যখন কুম্ভকারের হস্তে নষ্ট হইয়া গেল, তখন সে তাহা লইয়া আর এক পাত্র নির্মাণ করিল, কুম্ভকারের দৃষ্টিতে যাহা ভালো তদনুসারে করিল। হালেলুয়া। তো দেখো, সেই কুম্ভকার কি, সেই জিরোমীয়কে ঈশ্বর বলেছিলেন যে তুমি যাও কুম্ভকারের বাটিতে নামিয়া যাও, সেখানে তুমি তোমার বাক্য শুনাইবে। সেই কুম্ভকারকে কি বলেছিল যে সেখানে তুমি তোমার বাক্য শোনাবে, তুমি যাও। তো কি সেই কুম্ভকার কি মাটি দিয়ে যে পাত্রটা তৈরি করেছিল, সেখানে কি তাকে আপনা আপনি কি হয়ে যাচ্ছিল মাটি দিয়ে পাত্রটা, তাকে কি সেখানে হাত লাগাতে হয়েছিল, তবেই কি সেই জিনিসটা শেপ এসেছিল, তাই তো। সে কি সেই মনোযোগ হয়তো কি সে তার কি বারবার নষ্ট হয়ে যাচ্ছিল, সে কি বারবার ভেঙে ফেলছিল, তো সে কি হয়তো মনোযোগ সহকারে করেনি, এবং ঈশ্বরের সঙ্গে কি তিনি হয়তো মনোযোগ সহকারে হয়তো কি সেই পাত্রটা তৈরি করেনি। কি সেই আমাদেরকে কি যে কোনো কিছু হয়তো কি দারুণ একটা ফুলদানি তৈরি হতে পারতো, দারুণ একটা কি কোনো কিছু মাটির জিনিস, মাটির পাত্র তৈরি হতে পারতো, কিন্তু তার কি ভেঙে যাচ্ছিল, সে কি সেই শেপটা দিতে পারছিল না। সেই মাটিটাকে কি করছিল, আবার ভেঙে ভেঙে কি ভালো করে আবার শেপ দিয়ে কি তৈরি করতে চাইছিল। সেই কি সে হয়তো কি বাক্য শুনছিল, কিন্তু তার মধ্যে কি কোনো কিছু সেই ধ্যান হয়তো করছিল না, কিন্তু বাক্য শুনছিল, হয়তো কি সে এক কান দিয়ে শুনছিল আর এক কান দিয়ে কি বের করে দিচ্ছিল, তবেই কি তার মাটির তৈরি জিনিস কি সে কি ভেঙে যাচ্ছিল। যখন সে জিরোমীয় যখন গেলেন, সে জিরোমীয় যখন তাকে কি বাক্যের মধ্যে জ্ঞান দিলেন, বাক্য যখন তাকে শোনালেন, সে যখন আবার যখন নতুন করে আবার তৈরি করতে থাকলো, তখন কি হলো, বারবার ভেঙে যাওয়ার পরে কি সে আবার নতুন করে গড়ে উঠতে পারলো। হয়তো একটা কোনো সুন্দর, হয়তো কারো গাড়িতে থাকবে সেই ফুলদানির শেপ হতে পারে, কোনো মাটির পাত্র হতে পারে, সেখানে কি তাকে হাত লাগাতে হয়েছিল, সেখানে কি সে মাটির কারুকার্য ছিল। সেই কি ঈশ্বরও সেরকম কি সেই মন পুরাতনকে কি নতুন করতে পারে। তো দেখো, সেই কি ঈশ্বর চেয়েছিলেন সে যাতে কি আবার ভেঙে সেই জিনিসটাকে তৈরি করতে পারে। যখন সে মৃত্তিকা দিয়ে যে পাত্র নির্মাণ করতেছিল, তাহার কুম্ভকারের হাতে কি নষ্ট হইয়া গেল। বলতে কি ঈশ্বর বানিয়েছে, কিন্তু শয়তান কি কাজ করে চলে যাচ্ছে, তাহলে কি সেই জিনিসটা কি তোমার তৈরি হবে? সেই জিনিসটা কি তোমার তৈরি হবে? সেই জিনিসটা তোমার তৈরি হবে না। তাহলে কে কাজ করে চলে যাচ্ছে? সেই শয়তান কি তোমার জীবনে কাজ করে চলে যাচ্ছে। ঈশ্বর তৈরি করছে, যেমন ঈশ্বর আদমকে তৈরি করেছিলেন, ঈশ্বর যেমন আদমকে তৈরি করেছিলেন, কিন্তু আদমকে তৈরি করবার পর কি হলো না, সে শয়তান কি করলো, শয়তান কাজ করলো, শয়তান কি তার জীবনে শয়তান কাজ করলো। তখন কি সে কি আদম কি করলো না, সেই পাপ করে ফেললো। সেই জন্য কি আমরা মাটি, আর হচ্ছে কি ঈশ্বর কুমোর। ঈশ্বর আমাদেরকে চান যেমনভাবে গড়ে তুলতে, আমাদেরকে হয়তো যখন মনে হয় সেই মাটিটাকে যখন সেই কি যখন মাটিটাকে যখন নিয়ে এসেছিল, কোনো হয়তো হতে পারে নদীর পাড় থেকে, কোনো কোথাও থেকে, যখন মাটিটাকে যখন নিয়ে এসেছিল, তখন সে মাটিটা কি ভাবছিল যে আমি তো এতদিন পায়ে দলিত হতাম, তাহলে আমাকে কে এমন তুলে নিয়ে যাচ্ছে, আমার তো খুব ভালো লাগছে, আমাকে কে তুলে নিয়ে যাচ্ছে। সেই মাটি ভেবেছিল যে না, খুব সুন্দর, যে আরাম বিষয়, সে হয়তো আমাকে নিয়ে গিয়ে কি তুলে রাখবে, সেই মাটি ভেবেছিল। সেরকমই ঈশ্বর যখন আমাদেরকে মনোনীত করেন, তখন কি আমাদের মধ্যে
তখন আমাদেরও মনে হয় যে আমরা খুব আরামে থাকবো, আমরা খুব যা চাইবো হয়তো তাই পেয়ে যাব। ঈশ্বরকে বিশ্বাস করি তো, যে স্বর্গে থাকে তাকে তো বিশ্বাস করি, তাহলে তো আমরা যা চাইবো তাই পেয়ে যাব। আমাদের জীবনে তো কোনো দুঃখই থাকবে না, আমাদের জীবনে তো কোনো কষ্টই থাকবে না, আমরা তো ভালোভাবে থাকতে পারবো। হালেলুয়া। তো আমরা এরকমই ভাবি, কিন্তু সেই ঈশ্বর, সেই যখন সেই কুমোর যখন সেই মাটিটাকে তুলে নিয়ে যাচ্ছিল, নিয়ে গিয়ে যখন তাকে পিটছিল, তখন সেই মাটি কি বলছিল যে আমার তো প্রচুর লাগছে। সেই মাটি কি বলছিল যে আমার তো প্রচুর লাগছে। সেই মাটিকে যখন পিটছিল, মাটিকে যখন চুকুটছিল, তখন কি সে মাটি বলছিল কি আমার প্রচুর লাগছে। সেরকম ঈশ্বর যখন আমাদেরকে তুলে নিয়ে আসে, তুলে নিয়ে এসে যখন আমাদেরকে পিটে, কারণ দেখো সেই সোনাকেও কি পিটতে হয়, সেরকম সেই কাঠের জিনিসকেও কি শেপ দিতে গেলে কি কাঠের জিনিসকেও ছিলতে হয়, সে ছিলার পর তবেই কি আমাদের সামগ্রী জিনিস তৈরি হয়। তো সেরকমই আমাদেরকে যদি ঈশ্বর যদি না পিটে, তাহলে আমাদের মধ্যেও কি সেই সঠিক মনুষ্যত্বটা কি তৈরি হবে না। সেরকম মাটিকে যখন নিয়ে এসে পিটছিল, যখন মাটিকে নিয়ে এসে যখন দলিত করছিল, যখন মাটিকে নিয়ে এসে তাপ দিচ্ছিল, যখন আগুনে পড়ছিল, সেই তখন মাটি কি বলছিল যে আমার প্রচুর লাগছে। সেই মাটি বলছিল কি যে আমার প্রচুর লাগছে। তো মাটি বলছে যে আমার প্রচুর লাগছে, কিন্তু সেই মাটি যখন প্রচুর কষ্ট সহ্য করলো, যখন সে সহ্য করে যে আমার পিঠ পুড়ে যাচ্ছে পুরো, যখন তাকে তাপে দিয়েছে, তখন কি সে কি বলছে যে আমার পিঠ পুরো পুড়ে যাচ্ছে, আমার প্রচুর কষ্ট হচ্ছে, আমার লাগছে, আমাকে এবার ছেড়ে দাও, আমি যেখানে ছিলাম আমি সেখানেই থাকতে চাই। তো সেই মাটি কি বলছিল যে আমি যেখানে ছিলাম সেখানেই থাকতে চাই। যখন ঈশ্বর আমাদের জীবনে পরীক্ষা নেয়, তখন আমাদের কি মনে হয় যে আমরা যেখানে ছিলাম সেখানে থাকলেই ভালো হতো, আমরা যে কাজ করছিলাম সেই কাজ করলেই কি আমাদের ভালো হতো। কেন ঈশ্বর আমাদের নিয়ে এলো, কেন ঈশ্বর আমাদেরকে নিয়ে এসে, ঈশ্বর আমাদেরকে মনোনীত করে নিয়ে এসে কেন এভাবে আমাদেরকে মারছে। তো সেই মাটিও কি বলছিল না যে আমার প্রচুর লাগছে, যখন তাকে তাপ দেওয়া হচ্ছে সে তখনও বলছে আমার প্রচুর কষ্ট হচ্ছে। যখন সেই মাটিটাকে আগুনে তাপ দেওয়ার পর দারুণ একটা শেপ এলো, যখন দারুণ শেপে এলো, যখন তাকে ফুলদানির শেপে তৈরি করা হলো, সেই ফুলদানির শেপ যখন তাকে তৈরি করাচ্ছে, সে তখন ভাবছে যে আমি এত সুন্দর, আমি তো এতদিন পায়ে দলিত হতাম। তার কি সেই কষ্টের কথা মনে ছিল না? সে তখন কি বলছে যে আমি এত সুন্দর দেখতে, আমি তো এতদিন সবার লাঞ্ছনা গঞ্জনা পেয়েছি, সবাই বলেছে যে আমার দ্বারা কিচ্ছু হবে না, সবাই তো এরকম বলেছে, তাহলে আমি কি এত সুন্দর দেখতে। সে তখন কি ভাবছে, সে তখন কি অবাক হয়ে যাচ্ছে যে আমি এত সুন্দর দেখতে। সেই মাটিটাকে কি করে তৈরি হলো, সেই মাটিটাকে কি কষ্ট দিল, সেই মাটিটাকে কি পরীক্ষা নেওয়ার পর, সেই মাটিটাকে কি আগুনে পোহাইবার পর তারপরে কি তার দারুণ শেপে এলো। সে যখন কোনো লোকের ফুলদানি, কোনো লোকের গাড়িতে যখন তাকে যখন কিনতে এসেছিল সেই মাটির ফুলদানিটা, যখন দাম হচ্ছিল এত টাকা, তখন সে ভাবছে যে আমার দাম এত টাকা, আমাকে এত টাকা দিয়ে কিনে নিয়ে যাবে, আমি তো এতদিন মাটিতে দলিত হতাম, আমি তো এতদিন লোকের তো পায়ে দলিত হওয়ার যোগ্য ছিলাম, আমাকে এত টাকা দিয়ে কিনে নিয়ে যাবে। যখন সে তাকে নতুন গাড়িতে যখন নিয়ে গিয়ে বসালো, তখন সেই মাটি তখন ভাবছে যে আমি এত সুন্দর দেখতে যে আমাকে মাটিতে নিয়ে গিয়ে রাখলো। যখন একটা রাজমহল সে গাড়ি থেকে নামিয়ে নিয়ে গিয়ে, যখন একটা রাজমহল বাড়িতে গিয়ে তাকে সাজিয়ে রাখলো, তখন তাকে দেখতে কত সুন্দর অপরিণীয় লাগছিল, তাই তো? অপরিমেয় লাগে যখন একটা মাটির ফুলদানিকে কি আমাদের সেই বাড়ির প্রাসাদে যখন কি সাজিয়ে রাখা হয়। তো সেরকমই আমরাও হয়তো কি লাঞ্ছনা গঞ্জনা, সেই মাটিকে কি অনেকে অনেক কিছু বলেছে যে তোর দ্বারা কিছু হবে না, তুই তো থুতু ফেলবার যোগ্য, কিচ্ছু হবে না। কিন্তু সেই ঈশ্বর কি করলো, তাকে একটা জন তৈরি করলো যে কি বাড়িতে সে সৌন্দর্য প্রকাশ করছে। তো সেরকমই ঈশ্বর আমাদের জীবনও কার্য করে। ঈশ্বর আমাদেরকেও চাইছে যে যাতে আমরা কি এক নতুন মনুষ্য হয়ে উঠতে পারি, যাতে আমরা কি একটা সুন্দর কারুকার্য হয়ে উঠতে পারি, আমরা যাতে একটা সুন্দর কোনো ফুলদানি হয়ে উঠতে পারি। কারণ ঈশ্বর হয়তো আমাদের জীবনে এখন বাধা আছে, আমাদের জীবনে হয়তো এখন ঝড় আছে, আমাদের জীবনে হয়তো এখন সমস্যা আছে, কিন্তু ঈশ্বর আমাদেরকে নতুন করে তুলতে চাইছেন। কারণ ঈশ্বর আমাদেরকে নতুন করে তুলতে চাইছে, সেই স্বর্গ রাজ্যে যখন আমরা আনন্দের সহিত থাকবো, তখন কি আমাদের সেই আনন্দ হবে, আর এই কষ্টটা আমাদের মনে থাকবে না। যদি বলি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি তো আমাদের জীবনে কষ্ট আসবে না, দুঃখ আসবে না, তাহলে কি এগুলো ভুল কথা। কারণ আমরা ঈশ্বরকে বিশ্বাস করেছি বলেই যে আমাদের জীবনে সমস্যা আসবে না। যত বাধা তত বৃদ্ধি, যখন আমরা সেই বাধা আসবে আমাদের জীবনে
তত কি আমরা এক ধাপ করে এগোতে পারবো। হালেলুয়া। সেই জন্য কি ঈশ্বর কুমোর আমরা মাটি, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে ঈশ্বর তুমি আমাদেরকে যেমন চাও তেমনভাবে গড়ে তোলো, যাতে আমরা তোমার মতন হয়ে উঠতে পারি। তুমি যেমন পবিত্র আমরা তেমন হয়ে উঠতে পারি। হালেলুয়া। যেন আমরা সেরকমভাবে উঠতে পারি, যেন ঈশ্বর আমাদেরকে খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। হালেলুয়া। ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে ঈশ্বর তুমি আমাকে যেমনভাবে চাও তেমনভাবে গড়ে তোলো। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আশা করি বাক্য বুঝতে পেরেছো। সবাইকে জয় যিশু।